এই প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে গণিতের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন লেখা আছে। তো দেখুন, এইখানে প্রশ্নগুলো হচ্ছে প্রায় বিভিন্ন চাকরির পরীক্ষাতে চলে আসে। তো আপনারা যদি দেখেন, অঙ্কগুলো বোঝেন, তাহলে অবশ্যই এই অঙ্কগুলো আর ভুল হবে না। এইখানে হচ্ছে x⁵ মাইনাস 0.00001 ইকুয়াল 0 হলে x কিউবের মান কত? তাহলে এখানে হচ্ছে সূচকের নিয়মে কোনো কিছু পাওয়ার মাইনাস তাহলে সেটা 1-এর নিচে চলে যায়। এখানে সেটাই করা হয়েছে। তারপর এটা কি 0.1কে যদি এটাতে ভাগ করেন তাহলে উপরে এটা আসবে। তারপর এটাকে হচ্ছে উল্টায় দেওয়া হয়েছে, হ্যাঁ, ব্যস্তকরণ করা হয়েছে। তাহলে কি হয়, এটা সোজা হয়ে যায়, অর্থাৎ 1-এর নিচে থাকা অবস্থায় যেটা ছিল সের পরিবর্তনে ডাইরেক্ট পূর্ণাঙ্গ সংখ্যা হয়ে যায়। হ্যাঁ, তারপর দেখুন, তারপর যদি বেজ এখন 10-এর উপর যদি 5 দেন তাহলে উপরের সংখ্যাটা হবে। তাহলে বেজ যদি অসমান হয় আর পাওয়ার যদি সমান হয় সেক্ষেত্রে বেজ সমান লেখা যায়, তারপর কি করবেন হয়ে যাবে। তারপর দেখুন tan 1-এর মান 1 হলে tan a ইকুয়াল 1 হলে cos এর মান কত? tan a ইকুয়াল 1 মানে কি, tan ইকুয়াল 1-এর মান কত? tan 45 এর মান হচ্ছে 1। তারপর কি উভয় পাশ থেকে tan বাদ দিলে এর মান 45, cos 45/√2। তারপর কি 540-এর ভাজক কয়টা আছে? তাহলে প্রথমে এটার কাজ হবে আপনাকে লসাগু করা। তারপর দেখবেন যেখানে 2 কয়টা আছে, 2টা, তাহলে 2 এর উপর পাওয়ার 2। 3 কয়টা আছে? 3টা, 3-এর উপর পাওয়ার 3। আর 5 আছে একটা। তারপর এখানে আপনার ভাজক যখন বের করবেন তখন কি পাওয়ারগুলোর সাথে এক কি করবেন, যোগ করে গুণ করবেন, ঠিক আছে? পাওয়ারগুলোর সাথে এক যোগ করে সবগুলা পাওয়ার গুণ করবেন। তারপর দেখুন এটা আসবে 24টা ভাজক রয়েছে। তারপর দেখুন এখানে উৎপাদক দেওয়া আছে। হ্যাঁ, উৎপাদকটা খুব ইজি। এখানে প্রথমে ধ্রুবক আর সহগ গুণ করতে হবে, 6 অক্ষে 6। তারপর কি, তারপর আপনি গুণ করার পর যেটা আসবে এটা মধ্যপদ বিশ্লেষণ, যেটা এই নিয়ে আমার ডিটেলস ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে, আপনারা দেখে আসতে পারেন উৎপাদকের মধ্যপদ বিশ্লেষণ কিভাবে করতে হয়। তারপর কি সহগ আর হচ্ছে ধ্রুবক গুণ করার পর যেটা আসবে সেটা যোগ বিয়োগ করে জন্য মাঝখানেটা হয়, তারপর সেটাই হয়েছে। তারপর দেখুন এখানে সূচকের একটা অঙ্ক রয়েছে। এই সূচক নিয়ে বিস্তারিত আমার চ্যানেলে পেয়ে যাবেন অথবা ফেসবুক পেজে পেয়ে যাবেন। তারপর এখানে দেখুন কোনো কিছুর উপর যদি √n থাকে বেজের উপর, তাহলে সেটাকে 1/n লেখা যায়। আর এখানে দেখুন হচ্ছে রুটের মান কত? রুটের মান আমরা জানি হচ্ছে হাফ, মানে রুট ইকুয়াল হচ্ছে হাফ। এজন্য কি এর উপর পাওয়ার আছে, তাহলে কি 2 নিচে চলে আসছে, এখানে এটা তারপর সমাধান করবেন, হয়ে যাবে। এটাই ছিল গুরুত্বপূর্ণ 5টা অঙ্ক, আপনারা অবশ্যই দেখে নেবেন, আপনাদের অবশ্যই কাজে লাগবে। ঠিক আছে, এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকুন এবং নতুন যারা আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পুরাতনরা ভিডিওগুলো দেখবেন।